আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যে আমাকে দেখছেন এবং শুনছেন, ভিডিও দেখছেন, সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি। তো এখানে আমি 2টা কবুতরের বাচ্চা নিয়ে নিয়েছি। এগুলা আমি ছুলে প্রসেস করে নিয়েছি একদম। পেঁয়াজ কুচি, আদা রসুন আমি পাটায় বেটে নিয়েছি। এখন তেল দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিগুলা তেলের মধ্যে অ্যাড করে নিচ্ছি। তারপর আদা রসুন বাটাগুলা এখানে আমি পেঁয়াজটা আমি 2 মিনিটের মতো এখন আমি লবণ দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। তো এই যে আমার 2 মিনিট ভেজে নেওয়া হয়ে গেছে, পেঁয়াজটা ব্রাউন কালার এসে গেছে। এখন আমি আদা রসুন বাটাটা এর মধ্যে অ্যাড করে নিয়েছি। তো আমি জাস্ট আমরা কবুতর জাস্ট পালি, কবুতরগুলো খাওয়া হয় না ওভাবে। তো এখন আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এগুলো সবগুলো ভালোভাবে মশলার মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। অল্প পরিমাণ পানি অ্যাড করে আমি কষিয়ে নিচ্ছি। তো আমরা কবুতর জাস্ট পালি, কবুতরের বাচ্চা তেমন একটা খাওয়া হয় না। তো আজকে শখ করে আনে জবাই করা। আর কবুতরটা ওর বাচ্চাদের এসে অনেক খুঁজতেছে, এগুলো দেখে আমার অনেক খারাপ লাগতেছে। তো যাই হোক, ইতিমধ্যে আমি গরম মশলা অ্যাড করে নিয়েছি, তেজপাতা অ্যাড করে নিয়েছি। তো মশলাটা আমি ভালোভাবে হালকা পানি দিয়ে ভালোভাবে আমি এখন কষিয়ে নিচ্ছি। তো আমার কষিয়ে নেওয়া দেখেন আমি কি সুন্দরভাবে আলতো হাতে আমি নেড়েচেড়ে আমি কষিয়ে নিচ্ছি। তো আমার কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখন কবুতরের মাংসগুলো এখানে আমি অ্যাড করে নিচ্ছি। তো ভালোভাবে নেড়েচেড়ে আমি 5 মিনিটের মতো অল্প পরিমাণ পানি অ্যাড করে নিয়েছি। এটাকে আমি এখন ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু ছোট বাচ্চা, বেশি জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই, মাংস এমনিতেই হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে। তো তারপরে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। 5 মিনিটের মতো আমি ভালোভাবে নেড়েচেড়ে আমি কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি পানি, ঝোলের জন্য পানি অ্যাড করে নেব। তো আমার পেজটা দেখে আপনাদের যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজে লাইক, কমেন্ট, শেয়ার করে ফলো দেবেন, আমার পেজের পাশে থাকবেন। ওই যে দেখেন আমি কি সুন্দরভাবে এটাকে আমি নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। তো আমার কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি ঝোলের জন্য পানি অ্যাড করে নেব। তো আমার ঝোলের জন্য পানি অ্যাড করে নেওয়া হয়ে গেলে দেন এখন আমি দেখেন আমি খুব সুন্দরভাবে এটাকে আমি কষিয়ে নিচ্ছি। আমার ঝোলগুলো নিচে চলে গেছে এবং তেলগুলো উপরে বেশি উঠেছে। ইতিমধ্যে আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে এটাকে আমি ঝোলের জন্য পানি অ্যাড করে নিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে রান্না করে নিচ্ছি, জাল করে নিচ্ছি। ইতিমধ্যে দেখেন আমার তরকারির মধ্যে বয়েল এসে গেছে। তো এখন আমি এখানে জিরে গুঁড়ো অ্যাড করে নিলাম। আর অবশ্যই নামানোর আগে তরকারিটা চেক করে নেবেন যে লবণ হয়েছে কি না। তারপর আরও কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর আমার তরকারিটা আমি যে দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে। তো আমার তরকারিটা রান্নাও হয়ে গেছে, আমি এইটুকুই রাখবো ঝোল। তো আমার রান্নাটা অলরেডি হয়ে গেছে। তো এখান থেকে জাল করা অবস্থায় একজন গেস্ট আসছে, তাকে দিয়ে দিয়েছি খাওয়ার জন্য। আর অবশিষ্ট এটুকু আমাদের জন্য আছে। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।